মুহূর্তে আমরা আমাদের সম্মাননা অনুষ্ঠান নিয়ে শহর কলকাতার বিভিন্ন পূজা প্যান্ডেলে যেমন ঘুরছিলাম, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মাঝরনি পল্লী উন্নয়ন সমিতিতে। আমরা ঢুকবো এবং আস্তে আস্তে প্রবেশ করব প্যান্ডেল মুখ্য দ্বার দিয়ে। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি আমাদের পর্দায় সত্যম নিউজ এবং চান বাংলা এন্টারটেনমেন্ট টিভির তরফ থেকে। আমরা এই মুহূর্তে যে পূজা সম্মাননা অনুষ্ঠান করছি, সেখানে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পল্লী উন্নয়ন মাঝরনি পল্লী উন্নয়ন সমিতির এবছরে তাদের যে মণ্ডপসজ্জা তা আমরা তুলে ধরছি আমাদের টিভির পর্দায়। আপনারা দেখছেন সেই দৃশ্য, আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান দেখাচ্ছে ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জা এবং সেই থিম আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখছেন গুড টাচ ব্যাড টাচ নিয়ে ওনাদের যে এবছরের থিম, আমরা কথাও বলে দেবো কিছুক্ষণের মধ্যেই ক্লাবের সদস্যদের সাথে। তার আগে আমরা তুলে ধরছি ওনাদের ক্লাবের মণ্ডপসজ্জা। আপনারা দেখছেন সরাসরি সেই দৃশ্য সত্যম নিউজ এবং চান বাংলা টিভির পর্দায়। আপনারা সরাসরি দেখছেন এবছরের মাঝরনি পল্লী উন্নয়নের পুজোর থিম। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি আমাদের পর্দায় আমরা তুলে ধরছি। আপনারা দেখছেন এই মুহূর্তে একটা সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে মাঝরনি পল্লী উন্নয়ন সমিতি তাদের এবছরের যে মণ্ডপসজ্জা তা তুলে ধরেছেন আপনাদের সামনে। এবং আমরা তাদের মণ্ডপসজ্জাও আপনাদের সামনে তুলে ধরলাম। যেরকম ওনাদের এবছরের যে দেবী প্রতিমা, সেই প্রতিমার দিকেও আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে মাঝরনি পল্লী উন্নয়ন সমিতি থেকে সরাসরি দেখছেন আপনারা। দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি এখন ওনাদের এবছরের যে মণ্ডপসজ্জা দেখালাম, তারপরে আমরা দেখাচ্ছি দেবী দুর্গার স্বরূপ। আপনারা দেখছেন ওনাদের এবছরের যে দেবী দুর্গা, ওনাদের যে কনসেপ্টে এখানে পূজিত হচ্ছে মা দুর্গা, সেই দৃশ্য আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখছেন মাঝরনি পল্লী উন্নয়ন সমিতি থেকে সরাসরি আমরা মণ্ডপসজ্জা দেখালাম এবং ক্লাবের সদস্যকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। সত্যম নিউজ এবং চান বাংলা টিভির পর্দায় তোমাকে স্বাগত। এই বছরে তোমাদের যে থিম, সে বিষয়ে যদি আমাদের দর্শকদের কাছে একটু বলো। আমাদের এবছরের মেন থিমটা হচ্ছে আমি সেই মেয়ে। এখানে আমরা দেখাচ্ছি একটা নারীর জীবনচক্র, তার জন্মের পর থেকে আপ টু বৃদ্ধ বয়স অবধি তাকে আমরা বিভিন্ন ধরনের চরিত্রে তুলে ধরেছি। তাকে কিভাবে অপমান অবহেলা বা একটা বাচ্চা মেয়ে হিসাবে জন্ম নেওয়ার পরে কিভাবে তাকে মেয়ে হয়েছে, মেয়ে সন্তান হিসাবে জন্ম নিয়েছে বলে তাকে একটা ডাস্টবিন বা আদার্স আমরা একটা ডাস্টবিন বানিয়ে আলাদা করে দেখিয়েছি। এবার এরকম প্রতীকী এরকম অনেক ধরনের জিনিস ঘটছে আমাদের সমাজে। আপনারা লেখাগুলো পড়লে বুঝতে পারবেন। এই লেখাগুলো আমাদের মানে আশেপাশে আপনার বাড়ি আমার বাড়ি মেয়ে যদি সন্তান থেকে থাকে তাদের এই কথাগুলো শুনতে হয়। তো সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি। আর এমনই একটা জিনিস তুলে ধরেছি যেখানে আমরা হাতের মাধ্যমে প্রতীকী হাতের মধ্যে দেখাতে চেয়েছি একটা পুরুষ একটা মহিলাকে কিভাবে হাতের পুতুলের মতো নাচায়। ওটা আমরা এখনও তুলে ধরেছি। ওখানে পুতুলটা এখনও ইনস্টল হয়নি, ওটা বাকি রয়েছে। তার মধ্যে আপনার মাতৃমূর্তির মধ্যেও সেই জিনিসটাই দেখতে পারবেন। একটা মা তার দুই কোলে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে এবং দুই ছেলে তার পাশে দাঁড়িয়ে আছে। একদম একদম মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো, সবার প্রিয় বাপি চা। তো আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে আমরা ওনার কাছ থেকে শুনলাম যে ওনাদের এবছরের যে ভাবনা চিন্তা এবং একটা মেয়েকে সমাজে কী কী জিনিস শুনতে হয় তা কিন্তু সুন্দরভাবে এখানে লেখা রয়েছে। আপনারা যখন এখানে আসবেন, আমার মনে হয় দেবী প্রতিমাও যেরকম একটু অন্যরকম দেখতে পাবেন, তেমনই ওনাদের মণ্ডপসজ্জার মাধ্যমে ওনাদের সামাজিক যে বার্তা দেওয়ার ইচ্ছেটাকে, সেটা সত্যিই কিন্তু কুর্নিশ জানানোর মতো। মাঝরনি পল্লী উন্নয়ন সমিতিতে আমরা যে মণ্ডপসজ্জা এবং দেবী প্রতিমা আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, ক্লাবের সমস্ত সদস্য এখানে দাঁড়িয়ে যারা কিন্তু নিপুণ হাতে তৈরি করেছেন এই মণ্ডপ এবং যেখানে একটা সমাজের প্রতি বার্তা দেওয়া আছে। তার জন্য আমাদের পার্টনার A to Z সলিউশনের তরফ থেকে আমরা আজকে ওনাদের হাতে তুলে দিচ্ছি 5,000 টাকার গিফট ভাউচার।
সত্যম নিউজ এবং জান বাংলা এন্টারটেনমেন্ট টিভির তরফ থেকে আজকে আমরা এই ভাউচার তুলে দিয়ে ওনারা যে সমাজের বার্তা, সমাজকে যে বার্তা দিতে চাইছেন তার পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার নিলাম। ক্যামেরায় রিজওয়ানের সাথে আমি সৌভিক। আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।